বলতে হবে লাল সবুজের পতাকা হাতে আমরা সবসময় বিশ্ব জয় করতে পেরেছি এবং আসলে আজকে বাঙালি হিসেবে একটা ব্যাপারই বলতে চাই, যারা যুক্ত রয়েছেন বাংলাদেশকে যারা সাপোর্ট করছেন এই বিশ্ব মঞ্চে, আর রেড হককে যারা সাপোর্ট করছেন ভরসা রাখুন, আমাদের নিরাশ করবে না। আশা করি আগামী দিন একটা বড় ম্যাচের অপেক্ষায় থাকবো আমরা সবাই। সো সেই মুহূর্ত পর্যন্ত তো অবশ্যই চলমান রাখতেই হবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা না বললেই নয়। আর এই তিন অক্ষরে লুকিয়ে আছে আপনার আমার ইমোশন, তিন অক্ষরে লুকিয়ে আছে আপনার আমার স্বপ্ন, আশা, ভালোবাসা। এই তিন অক্ষরে লুকিয়ে আছে বিশ্ব জয় করার আশা। পুরো বাংলাদেশ তাকিয়ে আছে আর এইসকে টিমের দিকে, আমরা তাকিয়ে আছি তাদের মুখের দিকে। তাদের নেক্সট পদক্ষেপ কি? তারা কি আসলেই বিশ্ব জয় করতে পারবে? তারা কি আসলেই পৃথিবীর সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে? এক প্রকার বলা যায় তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে সৌদি আরবের বুকে দাঁড়িয়ে আমাদের এক নতুন স্বপ্ন দেখিয়েছে। এখন তারা টুর্নামেন্টে পারুক বা না, তারা ম্যাচ জিতুক বা হারুক, আমরা সাপোর্ট কমাবো না। হারলেও আরএইসকে, জিতলেও আরএইসকে। অন এন্ড অনলি রুল সাপোর্ট আরএইসকে। তারা জিতলেও আমাদের সাপোর্ট আছে, তারা হারলেও আমাদের সাপোর্ট আছে। ইডব্লিউসি অনুষ্ঠিত হয় 16 জুলাই রাত 7টায়, যেখানে প্রথম দিনেই অংশগ্রহণ করে বাংলাদেশের আরএইসকে এবং শুরুর দিকে তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো। শুরুর দিকে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে তা ছিল চোখ ধাঁধানো, কিন্তু আফসোসের সাথে বলতেই হচ্ছে বারমুডা ম্যাপ চেঞ্জ করার পর তাদের পারফরম্যান্স অনেক নিচে নেমে আসে। সাথে কিছু মানুষের চোখের পানিও নিচে পড়তে থাকে। কতই না মায়া মহব্বত দিয়ে আমরা টিম আরএইসকে কে ভালোবেসেছি, তাদের উপর আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভরসা। তবে কি আমাদের স্বপ্ন এখানেই শেষ? আমাদের স্বপ্ন কি আর সামনে এগোতে পারবে না? আমাদের দেশ কি বিশ্ব মঞ্চে রিপ্রেজেন্ট হবে না? আরএইসকে টিম কি পারবে না? তবে কি আমাদের স্বপ্ন প্রথম দিনেই শেষ? না গাইস, আমাদের স্বপ্ন এখনো বেঁচে আছে। আরএইসকে আমাদের স্বপ্নকে এখনো পর্যন্ত বেঁচে রেখেছে। আরএইসকে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তারা চেষ্টার কোনো কমতি রাখে। কালকে রাতে প্রায় 5 ঘন্টা ধরে ইডব্লিউসি টুর্নামেন্ট চলে এবং আরএইসকে টিম 6টি ম্যাচ খেলার সুযোগ পায়। প্রথমের দিকেই তাদের পারফরম্যান্স ছিল মারাত্মক। 6টি ম্যাচে আরএইসকে টিমের চোখ ধাঁধানো গেম প্লে এবং বিশ্ব মঞ্চে তাদের পারফরম্যান্স, ভাগা ভাগা স্কোয়াডের সাথে চোখ ধাঁধানো গেম প্লে। আমি আজকের ভিডিওতে সবকিছুই তোমাদের দেখা। অনেককেই দেখলাম তাদের পারফরম্যান্স নিয়ে নানা ধরনের মন্তব্য করতে। ভাই তোদের যোগ্যতা নাই আরএইসকে টিমকে নিয়ে জাস্টিফাই করা, সমালোচনা করতে। না পারবি নিজে কিছু করতে, না দিবি আরেকজনকে ভালো কিছু করতে, খালি পারবি পিছনে লাগতে আর সমালোচনা করতে। তোরা হইলি কমিউনিটির বিষ। তো গাইস চলো আরএইসকে টিমের বিশ্ব মঞ্চে বিশ্বের সেই ভাগা ভাগা প্লেয়ারদের সাথে চোখ ধাঁধানো ম্যাচগুলো দেখে আসা যাক। আজকে দেখতে পাচ্ছি একটা কি দুটো তিনটে কিল লুফে নিয়েছে। জাস্ট সিনটা দেখার সুযোগটা মিস করলাম আমরা তিনটা কিল লুফে দেখে পাচ্ছি, বাট কাকে নিল সেটা সুযোগটা হয়নি, কিভাবে নিল সেটা দেখারও সুযোগটা হয়নি। আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে ওপেন করেছিল, বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জুনের দিকে, সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি। ইভোস ভার্সেস আরএসকে একটা ফাইট হবে এখন। ইকুয়াল টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে, কুট্টুসকে নকডাউন হতে দেখলাম। সামহাউ ইভোস হয়তো বা এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অবটেইন করে রয়েছে। আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল, আই ডোন্ট নো এখন পর্যন্ত স্টিল অ্যালাইভ। লেটস সি। বেশ কঠিন অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম। এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই, কারণ বেশ ভালো গ্লুয়াল ইউজ করা হয়েছে। পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে। ফ্লিকারের সামনেই দুটো প্লেয়ার একই সাথে রাশ করেছেন। ইমারওয়েজকে এইবারের নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। প্লাস হ্যাশট্যাগ 7-11 হয়েছে টিম। ম্যাচ ওয়ানে তাদের পজিশন ছিল মারাত্মক। আরএইসকে টিম শুরুর দিকেই 3টি কিল করে নেয়। শুরুর দিকে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। রাতেই হয়তোবা নতুন ইতিহাস তৈরি হলো। লাস্ট জুন পর্যন্ত সার্ভাইভ করে গিয়েছিল টিম আরএইসকে। শুরুর দিকে তাদের পজিশন ভালো থাকলে লাস্ট জুনে ফ্যাক্টরিতে তারা একটু ঝামেলায় পড়ে। এখানে তারা ভালো মতো পজিশন পায়, সেফ জোনে ঢোকার সময় এনিমি অ্যাটাক, আর এখানেই শেষ হয় আরএইসকে টিমের প্রথম ম্যাচ। আরএইসকে খুবই কাছাকাছি রয়েছে টিমটি এবং পেছন থেকে সাপোর্টিভ একটা শট। ও জোটাকে ডাউনটা দিয়েছেন কুট্টুসের ম্যাজিক্যাল পারফরম্যান্স ম্যাক্স 7 দিয়ে। কনফার্মেশনের ঠিক এই মুহূর্তে বাকি প্লেয়াররাও বেশ উচ্ছ্বাসিত। সামনে টিমকে ডমিনেট করে এটাই সুযোগ। নাজাত থমসমের আরো একটি চার্জ। ও মাই গড, অ্যান্ড্রেসের এলিমিনেশন and টিম বাংলাদেশ রেড হকস ব্যাক টু ব্যাক 3টি কিল কনফার্ম করে নিয়েছে নিজেদের খাতায়। ব্যাক টু ব্যাক জড়াবেন এইবার কোর মেমোরিতে এগেইনস্ট ফাইটে। প্লেটা বেশ এইচপি লুজ করেছেন, বাট জাম্পের এই চার্জটা বেশ ভয়ঙ্কর। সাইড দিয়ে প্রবেশ করবেন কোর মেমোরিটা, কম্পাউন্ড ক্যাচ করে খেলছেন তারা। সামনে থাকা প্লেয়ারের দিকে আরো একবার চার্জ। কোলঘার অপেক্ষায় ছিলেন ফাইট শেষের, বাট এইবার 9টি কিলে টিম আরএইচকে টার্মিনেট করার এই চেষ্টাটা ভালো তো লাগছে না অনেকের কাছেই, বাট টিম আরএইচকে দুটো প্লেয়ার নিয়ে এই মুহূর্তে সার্ভাইভ করছেন। একের পর এক চার্জ কোথায় যাবেন। কুট্টুস কম্পাউন্ড স্টিল সার্ভাইভ করছেন। নেজাদ লাস্ট টু প্লেয়ার ডাউন হয়ে যাবেন হয়তো বা নেজাদ, বাট স্টিল কুট্টুসের উপর ভরসা রাখছে পুরো বাংলাদেশ। বাট অ্যাট লাস্ট হ্যাশট্যাগ স্ট্যাবেই নেই আজকের সেকেন্ড ম্যাচের গল্পর সমাপ্তি করতে হলো টিম বাংলাদেশকে
আর এইচকে রেড হক্স এই ফুল টিমটাকে। প্রথম ম্যাচের মতো শুরুর দিকে দ্বিতীয় ম্যাচে আরএসকে টিমের পারফরমেন্স ছিল আসলেই দুর্দান্ত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে ল্যান্ড করতে না করতেই আরএসকে 3 কিল করে নেয়, যা ছিল এই ম্যাচের শুরুর দিকে হাইয়েস্ট কিল। শুরুর দিকে আরএসকে টিমের গেম প্লে ছিল মারাত্মকের উপর মারাত্মক, কিন্তু দুঃখের সাথে বলতেই হচ্ছে শেষের দিকে আরএসকে টিম আর নিজের পজিশন ধরে রাখতে পারে। ঠিক প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে লাস্ট জুনে এসে ওয়াইপ আউট হয়ে যায় আরএস, যেটা আসলেই বাংলার মানুষদের জন্য খুবই বেদনাদায়ক। যাই হোক, এবার চলো তৃতীয় ম্যাচ দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি অনেক্স বেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের অফিশিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে সহজে টাকা উপার্জন করতে পারবেন, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপসে আপনি অনেক গেম পাবেন, ক্র্যাশ, কিস্টা, আন্ডার এন্ড ওভার, আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো শাহিদেস ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 50,000 টাকা বোনাস পান। বিকাশ, নগদ, পেপাল এবং আরো সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা সহজে তুলতে পারবেন। তাহলে আর কিসের দেরি? পিন কমেন্টে লিংক ব্যবহার করা আছে, রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে সার্চ করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন। কিন্তু ফ্লিকারকে এলিমিনেট হতে দেখতে পাবো ফ্রম রাশিয়া, এবং সেখানে এম গড অনেকটাই জোনের ড্যামেজ কিন্তু নিচ্ছেন। সম্ভব হবে কি না জোনের ড্যামেজ নয়, প্লেয়ারদের আসলে এই মুহূর্তে কিন্তু আসলে ফায়ারের ড্যামেজ আসছে। এখন শর্ট রেঞ্জে বলে প্লেয়ার ছিল, another finish right now, and সেখানে আমরা এজি গ্লোবাল দেখে হাতে ফাইনাল এলিমিনেট হতে দেখতে পারবো। টপ 4 টিমস রাইট নাও এবার কিন্তু ফ্লুক্সোদের উপর টার্গেট করেছেন ফ্যালকনরা। এক্স্যাক্টলি, ফ্লুক্সো তারা সার্কেলের একদম ডান সাইডে চুপচাপ বসে রয়েছে। রেড হক্স এর আশেপাশে ইভোস এবং ফালকন দুটো দল দাঁড়িয়ে রয়েছে। এইম গডের কাছ থেকে চমৎকার হেডশট ব্লেড হয়ে যাবে, নক উপর থেকে প্লেয়ার এসেছে। কুটুস রিভাইভ করার ভালো ট্রাই, বাট কুটুসকে তোসে হচ্ছে নক করে ফেলবে। কিলটাও কনফার্ম এখনো পর্যন্ত হয়নি, বাট এই মুহূর্তে কিলটা কনফার্ম হবে। ব্লেড রেকে নক করলো, কাউন্টার অ্যাটাক, বাট শেষমেশ এলিমিনেট হতে হলো। #4 এ চেষ্টার কোনো কমতি ছিল না। ইভোস এখনো পর্যন্ত পরপর 3টি ম্যাচ আর এইচকে টিম একেবারে লাস্ট জুন পর্যন্ত সার্ভাইভ করেছিল, কিন্তু ঝামেলা শুরু হয় শেষের দিকে এসে। কষ্ট হলেও বলতে হচ্ছে এই ম্যাচে আর এইচকে টিমের পারফরম্যান্স তেমন ভালো ছিল। তারা লাস্ট জুন পর্যন্ত সার্ভাইভ করেছিল ঠিক, কিন্তু শেষে এসে তার বুইয়া পর্যন্ত যায়। তবে তারা চেষ্টা করেছিল, তারা আপ্রাণ চেষ্টা করেছিল ভালো কিছু করার। তারা চেষ্টার কোনো কমতি রাখেনি। আমার চোখে তারা আসলেই যোদ্ধা, যারা বাংলাদেশের হয়ে সৌদি আরবে এখনো পর্যন্ত লড়াই করতেছে, বাংলাদেশকে মন থেকে বিশ্ব মঞ্চে রিপ্রেজেন্ট করতেছে। আশা করি তারা সামনে আরো ভালো কিছু করবে।